রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে তুমি সেহরি করলে এবং ইফতার করলে এবং এই রোজা অবস্থায় আল্লাহর নিষিদ্ধ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে না, তোমার ক্ষুধায় কষ্ট করার কোনো প্রয়োজন নেই। তার তাৎপর্য হলো এই যে না খেয়ে থাকার অর্থই শুধু রোজা নয়। আমি যেমন খানাপিনা থেকে বিরত থাকবো, এটার নাম সিয়াম, তেমনি আল্লাহ নিষিদ্ধ সব কাজ থেকে নিজের চোখ, কান, হাত, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুকে বিরত রাখবো। এর মধ্য দিয়ে মানুষ তার পশুত্ব পাশবিকতাকে দমন করতে শেখে আর মানুষত্ব মানবিকতার বিকাশ ঘটাতে শেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাহে রমজানের আমরা প্রায় শেষার্ধে উপনীত হয়েছি। এই সময়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের মঞ্চে অনেক অতিথিবৃন্দ উপস্থিত আছেন। আজকে প্রধান অতিথি মাননীয় এলজিআরডি মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব আমাদের শ্রদ্ধাভাজন মির্জা ফখরুল ইসলাম ভাই। উপস্থিত আছেন মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী, মহিলা সমাজ কল্যাণ মন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী সহ অনেক সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং বিএফইউজের প্রিয় সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি যে বছর ঘুরে এবারের সিয়ামের এই মাস মাহে রমজান আল্লাহ তাআলা আমাদের জন্য আবারও নসিব করেছেন। যে মাস সম্পর্কে আল্লাহ তাআলা এবং তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক তাৎপর্যের কথা, অনেক কল্যাণের কথা পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। একজন রোজাদার হিসেবে, একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আমাদের সবারই কামনা থাকে আমরা যার গোলাম, যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, আমরা যেন তারই দাসত্ব করতে পারি, তারই সন্তুষ্টি হাসিল করতে পারি, তার সমস্ত নিষিদ্ধ কাজ থেকে নিজের জীবনকে পবিত্র রাখতে পারি, তার নির্দেশিত কাজকে আমরা করতে পারি। এর মধ্য দিয়ে একটা মানুষের জীবনের সফল সমাপ্তি ঘটে। এটি হচ্ছে মানুষের জীবনের আসল সফলতা, এটি হচ্ছে মানুষের জীবনের আসল লক্ষ্য। মাহে রমজানকে আল্লাহ তাআলা একজন পরিচ্ছন্ন, পরিশুদ্ধ মানুষ তৈরি করার জন্য, ইমানদারদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। এবং দুনিয়াতে আল্লাহ তাআলা যত ইবাদত বন্দেগী আমাদেরকে ফরজ করেছেন, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, সবকিছুরই একটা আলটিমেট টার্গেট হচ্ছে যে একজন মানুষ যেন আল্লাহর গোলাম হতে পারে, তাকে ভয় করে তার নিষিদ্ধ কাজ থেকে, চরিত্র থেকে জীবনকে পবিত্র রাখতে পারে, তার নির্দেশিত কাজ করতে পারে। সব ইবাদতগুলি মানুষকে কিন্তু সেই লক্ষ্যেই তৈরি করে। বিশেষ করে রমজানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার লোকেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে পূর্ববর্তী লোকদের মতো। আশা করা যায় তোমরা এই সিয়াম থেকে নিজেদেরকে তাকওয়া সম্পন্ন করতে পারবে। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্থ হচ্ছে খোদাভীতি, আল্লাহকে ভয় করা। সব কাজে আল্লাহর জবাবদিহি, তার ভয় যাদের অন্তরে থাকে তাকেই বলা হয় তাকওয়াবান মানুষ, বা কোরআনের ভাষায় তাকেই বলা হয়েছে মুত্তাকি। এখন মাহে রমজান সারাদিন ক্ষুদ্রবৃত্তির চাহিদাকে নিয়ন্ত্রণ করে, মানুষের সেক্সুয়াল ডিমান্ডকে কন্ট্রোল করে, আরাম আয়েশ, বৃত্ত, বৈভব, সুখ, সম্পদ, স্বাচ্ছন্দ্যের মোহে আল্লাহর সীমা যেন অতিক্রম না করা হয়, পাপ কাজের মৌলিক রূপগুলোকে আল্লাহ তাআলা সিয়ামের ব্যবস্থার মধ্যে নিয়ন্ত্রণের একটা আধ্যাত্মিক ব্যবস্থা রেখেছেন। এবং এটি সিয়ামের উদ্দেশ্য যে সিয়াম সাধনা করে মানুষ প্রতি বছরে একটা মাস সে তার পশুত্ব, পাশবিকতা থেকে দমন করবে, তার পাশবিক চরিত্র, তার পশুত্বকে দমন করবে, খারাপ কামনা, বাসনা, কুপ্রবৃত্তিকে সে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে, আর মানবতা, মানুষত্বের বিকাশ ঘটাবে। সিয়ামের এই সাধনা যদি সে রাসূলের নির্দেশ অনুযায়ী মানতে পারে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে তুমি সেহরি করলে এবং ইফতার করলে এবং এই রোজা অবস্থায় আল্লাহর নিষিদ্ধ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে না, তোমার ক্ষুধায় কষ্ট করার কোনো প্রয়োজন নেই। তার তাৎপর্য হলো এই যে না খেয়ে থাকার অর্থই শুধু রোজা নয়। আমি যেমন খানাপিনা থেকে বিরত থাকবো, এটার নাম সিয়াম, তেমনি আল্লাহ নিষিদ্ধ সব কাজ থেকে নিজের চোখ, কান, হাত, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুকে বিরত রাখবো। এর মধ্য দিয়ে মানুষ তার পশুত্ব পাশবিকতাকে দমন করতে শেখে
আর মানুষত্ব মানবিকতার বিকাশ ঘটাতে শেখে। আমরা আশা করব, আল্লাহর কাছে সেই তৌফিক চাইব, 1 মাসের এই সিয়াম সাধনা আমরা এবছরেও পেলাম। আগামী বছর আমাদের কাদের ভাগ্যে এই পবিত্রতা, পরিচ্ছন্নতা, আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধির এই সুযোগ আমরা পাবো কিনা জানি না। যে মাসে আল্লাহ বহু গুনাহগারকে মাফ করেন, সে সুযোগ যদি এই জীবনেই আমাদের শেষ হয়, তো আল্লাহ তাআলা এই রমজানে আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করুন। সিয়াম অবস্থায় সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বাঁচিয়ে রেখে আমাদের মানবতা, মানুষ্যত্বের বিকাশ ঘটালে জীবন পরিচ্ছন্ন হয়, সমাজ পরিচ্ছন্ন হয়, সভ্যতা পরিচ্ছন্ন হয়। সাংবাদিকরা হচ্ছে সমাজের, অনেক ভাষায় অনেকে এখানে সমাদৃত করেন, অভিষিক্ত করেন। জনগণ, রাজনৈতিক দল এবং গণমাধ্যম, এই তিনটির সমন্বয়ের মধ্য দিয়ে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা সভ্যতার বিনির্মাণ ঘটে। আশা করি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ঐক্য ধরে রেখে পেশাগত দায়িত্ব পালন, সেই পেশার ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে ট্রেড ইউনিয়নের যে আইন, সেটার ভিত্তিতে তাদের লড়াই এবং সংগ্রাম অব্যাহত রাখবে। রাজনৈতিক দল হিসেবে আমরা নিশ্চয়ই এই ন্যায্য অধিকার এবং সংগ্রামের পাশে আমরা অবশ্যই থাকব। এই প্রেস ক্লাব, গণমাধ্যম, সাংবাদিকতার এই অঙ্গন হচ্ছে আমাদের সকলকে একটি মোহনায় মিলিত করে। এখানে আসলে আমরা এক দেশ, এক মন, এক প্রাণে আমরা একটা মিলন মেলায় মিলিত হই। আজকের এই ইফতার মাহফিলে আমাদেরকে আমন্ত্রণ জানানোয় বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, জাতীয় সংসদে আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এমপির পক্ষ থেকে আজকে উপস্থিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।